আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর দয়া ভালো আছি। তো আজকে কাঁঠালখোলা থেকে শুরু করে দিলাম ভিডিওটা। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে গেলে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। তো শনিবার দিন যা যা করেছিলাম, আর 3টা রহমতে 2টা রহমত আমার ঘরে এসেছে, সেটা কি তাও দেখতে পাবেন এই ভিডিওতে। তো আশা করছি অবশ্যই থাকবেন সেই পর্যন্ত। তো বাড়ি থেকে তো দেখতে পেয়েছিলেন যে আমি কাঁঠাল এনেছিলাম, মানে যারা আমার বাড়ির ভিডিওটা দেখেছিলেন, মানে খান সাহেব সহ বাড়িতে গিয়েছিলাম গত ভিডিওটা দেখেছিলেন, তারা অবশ্যই দেখতে পেয়েছেন বাড়ি থেকে পাকা কাঁঠাল কীভাবে আমরা কেটে এনেছিলাম। আর এই কাঁঠাল গাছগুলো আমারই লাগানো গাছ, তার জন্য একটু বেশি বেশি ভালো লাগতেছিল। আর সেই কাঁঠালটা তো পাকা কাঁঠালই বাসায় আনলাম। তো পরের দিন সকালবেলা খুলে নিচ্ছি, রাতের বেলা তো আর খুলি নাই। পরের দিন সকালবেলা রুটি বানিয়েছি, তারপর হচ্ছে গিয়ে সুজির হালুয়া রান্না করেছি, আর হচ্ছে গিয়ে এই পাকা কাঁঠাল। আর অবশ্যই এর মধ্যে আমার ভাইও আসছে। তা আমার বড় ভাইটা হঠাৎ করে বাসায় চলে আসছে, তখনও আমি নাস্তা বানাই না, আমি ঘুমিয়েছিলাম। মানে সকালে যদি কোনো ঝামেলা না থাকে বা নাস্তা বানানোর এত তাড়াহুড়া না থাকে, তাহলে আমি একটু সকালবেলা ঘুমাতে আমার কাছে ভালো লাগে আর কি। তো 9টার পরে ও ফোন দিল যে ও আসতেছে, একটা কাজে আসছে, সেখান থেকে বাসায় আসবে। তো তাড়াহুড়ো করে সুজির হালুয়াটা করে নিলাম। তারপর হচ্ছে গিয়ে ওর জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভেজে নিয়েছি, আর হচ্ছে গিয়ে সেই পাকা কাঁঠাল। তারপরে সেটা দিয়ে আমাদের সবার নাস্তা খাওয়া হয়ে গেল, আর নাস্তা খেয়ে নিয়েছিলাম। তারপরে দুপুরের রান্নার আয়োজনে চলে আসছি। তো শুক্রবারে তো এমনি টুকিটাকি দিয়ে চালিয়ে দিয়েছিলাম, মানে চিংড়ি দিয়ে হচ্ছে গিয়ে কী বলে দুন্দুল দিয়ে রান্না করেছিলাম। তারপরে সেটা রান্না করে আবার আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম ওই সবাইকে মিষ্টি খাওয়ানোর জন্য। তো তার জন্য আর ভালো কিছু আর আয়োজন করা হলো না। তো ভাবলাম যে আজ তো শনিবার, আজও বাচ্চারা বাসায়, অবশ্য আমার মেয়ের কোচিং ছিল, মেয়ে অবশ্য বাসায় ছিল না আর কি। 3টা থেকে সে অবশ্য রাত্রে 9টা পর্যন্ত বাইরেই ছিল, ফাঁকে অবশ্য একবার বাসায় আসছে আর কি। তো ভাবলাম যে কিছু রান্না করি, আর তার জন্যে পোলাও রান্না করব, আর হচ্ছে গিয়ে মুরগি রান্না করব, সেটাই আমার প্ল্যানে ছিল। আর কাবাব বানাবো, মাছের কাবাব বানাবো। তো সে প্ল্যান ছিল, হঠাৎ করে আমাদের আহবাব সাহেব ফোন দিল সে মার বাসায় আসবে। আমি তো হলাম ওদের মা, ফুফি ডাকে না আমাকে কেউই। তো মার বাসায় আসবে, তার জন্য ভাবলাম যে ও তো আসতেছে ওর আম্মু সহ, তাহলে আর একটু কিছু রান্না করি। তো ডিম আর চিংড়ি মাছ রান্না করলাম। তো ওর আম্মুরও চিংড়ি মাছ খুব প্রিয়, আর ও অবশ্য আগে খেত মজা করে, এখন অবশ্য খুব কম খায়। তো ভাবলাম একসাথেই রান্না করে নেই 2টা তরকারি, যেহেতু আলাদা আলাদা করে রান্না করেছি, অল্প চিংড়ি অল্প ডিম, তো একসাথেই বোনা করে নিচ্ছিলাম। তো সেটাই রান্না করতেছি। আর এই ফাঁকে দেখেন নজরে বৃষ্টি হচ্ছে, এই যে রহমতের আরেকটা মানে আল্লাহ যে আমাদের উপর রহমত বর্ষণ করছেন তার আরেকটা রূপ। এই হচ্ছে বৃষ্টি, এত গরম পড়তেছিল, এর মাঝে ঝুম বৃষ্টি, কী যে ভাল লাগতেছিল। এদিকে মেয়ে অবশ্য ছিল বাইরে, তো তার জন্য টেনশন করতেছিলাম। শনিবার ছিল স্কুল, তো এখন শনিবার খোলা থাকে। তো শনিবারে স্কুলে ও চলে গিয়েছে, আর দেখেন ওদের স্কুলেরই একটা মেয়ে ভিজতেছে, সেটা দেখে আমারও মনে হলো যে আমার মেয়েও কি রাস্তায় ভিজতেছে, সেটা এই আর কি। আর এদিকে আমাদের পাশের বিল্ডিংয়ে জানলা দিয়ে, ওর নাম ইব্রাহিম, ও বাইরের দিকে দূরবীন দিয়ে দেখতেছিল। তো আমি ভিডিও করায় ও একটু লজ্জা পেলো, আর সেটাও একটু দেখিয়ে দিলাম। তারপরে বৃষ্টি উপভোগ করে রুমে চলে আসছি। আর মেয়ের জন্য টেনশন হচ্ছিল, কারণ 12:15 বেজে গিয়েছে, ও অবশ্যই এই টাইমে বাসায় আসার কথা, এখনও আসতেছে না কেন। তো পরে অবশ্য সে এসেছে, কাক ভেজা হয়েই বাসায় এসেছে, কারণ ও লাইব্রেরিতে ছিল। কি এখন তো কত কিছু পড়াশোনার ফাঁকে ফাঁকে কত কিছু লাইব্রেরি থেকে কিনতে হয়, আর সেগুলো দিয়ে আবার স্কুলে বিভিন্ন ধরনের প্রজেক্ট থাকে তাদের। তো যাই হোক, সেটা নাইবা বলি, সবাই এখন জানেন বর্তমান কারিকুলামের কথা, সেটা আর কী বা বলবো। তো সে কাকভেজা হয়ে আসলো, একেবারে জুতা জামা বোরখা সব ভিজিয়ে একেবারে অবস্থা কাহিল হয়ে গিয়েছে। তো অবশ্য ওর বাবাই সব কিছু ধুয়ে দিয়েছে। এখন এই দোয়াপালার বা কাপড় চোপড় ধোয়ার কাজটা কিন্তু উনিই করে থাকেন। বলেন যে যতদিন পর্যন্ত ওয়াশিং মেশিন না কিনবেন ততদিন পর্যন্ত নাকি উনি আমার ভারী কাপড় চোপড়গুলো সব ধুয়ে দিবেন।
আসলে এটা অবশ্য করে আর কি আমার মানে আমার কাজগুলোকে একটু হালকা করার জন্য করতেছে, এটাই আমি সেটা তো বুঝি। আর ওয়াশিং মেশিন ইচ্ছে করলে কেনা যায়, আমার ভাইয়ের রুমও মানে রাখতে পারি, কিন্তু আবার সিঁড়ি বেয়ে উপর নিচ করতেও ভালো লাগে না, কারণ আমার বাসায় তো জায়গা নেই, ওয়াশিং মেশিন এনেও লাভ নেই। তো যাই হোক, সে কথা আর পরে বলি। আর এই হচ্ছে গিয়ে আমার মানে কি বলে কাবাব, মাছের কাবাব। তো এটা কিভাবে রান্না করেছি আমি বা বানিয়েছি আমি আগামী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। খুব শর্টকাট আর হচ্ছে গিয়ে ফাঁকিবাজি পদ্ধতিতে আমি মাছের কাবাবটা বানিয়েছি। তো আমার চিংড়ি আর ডিম একসাথে রান্না করা হয়ে গেল, আর অন্য চুলায় তো চিকেনটাও রান্না হচ্ছে আলু দিয়ে, আর পোলাওটা বসিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের বেরেস্তা লাগবে, তার জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিলাম, সেটা ভেজে কিন্তু আমি তুলে রেখেছি অলরেডি অফ ক্যামেরায়। তারপরে চালটা দিয়ে দিয়েছি, তারপরে ভেজে নিচ্ছি। আর আমি পোলাও রান্না করলে কিন্তু সব ধরনের মশলাই একটু একটু দিয়ে দিই। যেমন এখানে 1 কেজি চালের সাথে আমি সব মশলাই হাফ চামচ করে দিয়ে দিয়েছি। যেমন আদা রসুন পেস্ট দিয়েছি হাফ চামচ করে, আর হচ্ছে গিয়ে জিরা ধনিয়ার গুঁড়াও দিয়েছি হাফ চামচ করে, আর লবণ তো অবশ্যই স্বাদ মতো দিতে হবে, আর হচ্ছে গিয়ে গরম মশলার পাউডারও সামান্য দিয়ে দিয়েছি। আর যদি কেউ আস্ত মশলা দেন সেটা তো অন্য ব্যাপার, আর আমি যেহেতু পাউডার দিয়ে দিয়েছি তো হাফ চামচের থেকে একটু সামান্য কম দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ডাবল পানি, যতটুকু চাল তার চেয়ে ডাবল আর কি। আর হচ্ছে গিয়ে দিয়ে দিয়েছি পাউডার দুধ, আর দিলাম গ্রেট করা গাজর, একেবারেই চিকন মিহি করে গ্রেট করে নিয়েছি। আর এই গাজরটার কারণে কিন্তু আপনার ফোলার কালারটা একেবারে ধবধবে সাদা আসবে না, একটু হালকা ক্রিম কালার আসবে কিন্তু। তো সেটা ব্যাপার না, তবে খেতে তো দারুণ হবে। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এই কাঁচামরিচগুলো আমি ডিপে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তারপর পোলাওটা দমে রেখে দেওয়ার আগে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। তো আমার কাবাবগুলো তো আগেই বানানো ছিল, রেডি করা। তো এখন আমাদের জন্য আমরা 4 জন, তবে 5টা ভেজে নিচ্ছি। আমার মেয়ের কাছে নাকি দুর্দান্ত লেগেছিল, সে কিন্তু তার আগের দিন মানে শুক্রবারে কিন্তু আমি এই কাবাবটা রেডি করেছিলাম, সেই দিনেই সে কিন্তু আমি যে মাছটা ঝুরি করেছিলাম সেখান থেকে সে কিন্তু একটু খেয়ে নিয়েছিল, তার কাছে নাকি খুব টেস্টি লেগেছিল। তার জন্য ভাবলাম যে ওকে 2টা কাবাব দিই, ও অবশ্য 2টা কাবাবই খেলো। আর আমার ছেলে, আমি তো ভেবেছিলাম যে মাছের কাবাব হয়তো সে খাবে না, তাও আবার পাঙ্গাস মাছের কাবাব। তো তাকে অবশ্য মিথ্যা বলেছিল এগুলো কি, আমি বলেছিলাম এগুলি টুনা ফিশ জুড়ি করেছিলাম, যখন জুড়ি করেছিলাম তখন দেখেছিল সে, তার জন্য। তো সেটা দিয়েই তো কাবাব বানিয়েছি, সে তো ভাবলো যে টুনা ফিশের কাবাবই। তো তারপরে এই তো পেঁয়াজের বেরেস্তা তো রেখে দিলাম, তো আমি পাতিলি চড়িয়ে দিচ্ছি বেরেস্তাগুলো। আর এই তো আমার রান্না কমপ্লিট। আর হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে, আর এই যে চিংড়ি মাছ আর ডিম একসাথে রান্না করে নিলাম। আর হচ্ছে সালাদ, সেটা অবশ্য খাওয়ার আগে লবণ আর সরিষার তেল মেখে নেব। আর কাঁঠাল খুলে রেখেছি, যিনি আমার বর মোছেন তার জন্য। আর সকালবেলা যে আমি বানিয়েছিলাম, সুজির হালুয়া বানিয়েছিলাম, সেটাও আছে, সেটা অবশ্য কতক্ষণ পর পর আমার ছেলে এক পিস করে খেয়ে নেয়। আর হচ্ছে গিয়ে আমাদের কাবাব। তো আমার মেয়ে তো স্কুল থেকে আসছে কাক ভেজা হয়ে, তো তার খিদেও পেয়ে গিয়েছি, কারণ সে খুব সকালে যায়, নাস্তা না খেয়ে যায়, স্কুলে যা টিফিন দেয় তো দে, আর নয়তো ওর বাবার কাছ থেকে ও মাঝে মাঝে টাকা নিয়ে যায়, কনফেকশনে থেকে কিছু একটা খেয়ে নেয়। তো সব সময় অবশ্য খায় না, আর মাঝে মাঝে খায় আর কি। তো যে টিফিন দেয় সেটাতে তো আর হয় না। আর সকালবেলা ও এত সকালবেলা খেয়েও যেতে পারে না, যেহেতু সে 7:30 বাসা থেকে বের হয়, এত তাড়াতাড়ি তো খাওয়া সম্ভব না, ও খায়ও না, অভ্যাসও নেই। তো আমি কিন্তু মেয়েকে বেড়ে দিচ্ছি, ওকে বলেছিলাম গোসল করে নামাজটা পড়ে নেওয়ার জন্য, তো নামাজ পড়ে নিয়েছে। এখন প্রায় 1:15 বাজে, আমিও গোসলে যাব, আর ওর খাবারটা বেড়ে দিচ্ছি। তো ওর জন্য 2টা কাবাব দিলাম, একটা চিংড়ি মাছ দিলাম, আর হচ্ছে গিয়ে একটা চিকেন দিলাম, 1 পিস আলু দিলাম, আর একটু সালাদ উপর দিকে ছড়িয়ে দিয়েছি, কারণ সালাদটা আমি এখনও রেডি করি নাই। আর সালাদটা রেডি করতে গেলে তো ওই যে বললাম লবণ আর হচ্ছে গিয়ে সরিষার তেল লাগবে, আর লবণ দিলে তো একটু পানি ছেড়ে দিতে পারে, তার জন্য আমি উপর থেকে, ও বললো যে আম্মু তুমি আমাকে একটু উপর থেকে একটু ছড়িয়ে দাও টমেটো আর পেঁয়াজটা, তো তার জন্য তেমনটাই করে দিলাম। তো ওকে খেতে দেখে আমার ছেলেও বলতেছে আম্মু আমাকেও তাহলে খাবারটা দিয়ে দাও, আমিও কোরআন নামাজ পড়ে নিয়েছি। তো ওকেও দিয়ে দিয়েছিলাম। তারপরে 2 ভাই বোন কিন্তু মিলেমিশে খেয়ে নিয়েছিল। তারপরে তো আমরাও খেয়ে নিয়েছিলাম নামাজ টামাজ পড়ার পরে। তারপরে এই অংশটুকু হচ্ছে বিকেলবেলা, আমার মেয়ে কোচিংয়ে যাবে, ওর সন্ধ্যা 7:45 থেকে রাত 9:15 পর্যন্ত একটা কোচিংয়ে দিয়ে দিয়েছি, কারণ ম্যাথের টিচার আমি এখনও মেল করতে পারতেছিলাম না, তার জন্যই।
তো সে কোচিংয়ে যাবে। তো ওর মামি আবার বাসায় আসছে, ওই যে রহমতের মধ্যে আরেকটা রহমত, এই হচ্ছে গিয়ে মেহমান। তো ওর মামি আসছে আমাদের জন্য ফুডিং নিয়ে আর হচ্ছে গিয়ে পিঠা নিয়ে। ওর বাবার তো মুগ ডালের পিঠাটা খুবই পছন্দ, তো সে পিঠা বানিয়ে এনেছে আর হচ্ছে গিয়ে ফুডিং বানিয়ে এনেছে। তো সেটাই মানে দিলাম, ওকে বললাম যে একটু ফুডিং খেয়ে যাও। ও অবশ্য পিঠাটা খাবে না এই আর কি, তো ওকে দিচ্ছিলাম আর সেটা আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো জানি না ভিডিওর এই পর্যায়ে কেউ আছেন কিনা, যদি থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন তাদেরকে তো স্বাগতম আমার চ্যানেলে, আর যারা পুরনো আছেন তাদেরকে তো আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন যারা তাদেরকেও আমি ভালোবাসা দিয়ে ইনশাল্লাহ বরণ করে নেব। আর আশা করছি মানে তারাও আমার পাশে থাকবে, আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকবো। তো এই তো পুডিংটা খেয়ে নিচ্ছে। পুডিংটা খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর এই যে মাইন খানের সাথে আমাদের আহবাব পাটোয়ারি, সে বসে আছে, আমার সাথে দুষ্ট করতেছিল, ওর নাকে দিয়ে পানি পড়তেছিল। ওর আম্মু যত চাচ্ছে যে মুছে দিতে, ও দিচ্ছিল না, ওর নাকি ভালো লাগতেছে না। আর বোনের ক্লে নিয়ে সে দুষ্টামি করতেছে, আমি বলতেছি দাও আমার হাতে একটু দাও, ও আমাকে দিচ্ছিল না। আর তার সাথে একটু দুষ্টামি করতেছিলাম, আর আমার মাইন আমাকে কি একটা বলতেছিল, সেটাই আমি আবার শুনতেছিলাম। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।